ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয় গত ৫ আগস্ট। পতিত সরকারের শীর্ষ নেতাদের মধ্যে অনেকে গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন রাঘব বোয়ালরা। তবে যে কজন আওয়ামী লীগ নীতি নির্ধারক জেল হাজতে রয়েছেন তাদের নানা কর্মকাণ্ড প্রায় হয়ে ওঠে টক অব দ্য কান্ট্রি। কেউ পুলিশকে ধমকাচ্ছেন, কেউ বর্তমান সরকারকে দেখে নেবেন, আবার কেউ কেউ বলছেন দ্বিগুণ শক্তি নিয়ে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ। ভারত থেকে ফিরবেন নাটের গুরু তাদের নেতা শেখ হাসিনা। এর মধ্যে ২৭ জানুয়ারির ঘটনা আবারও আলোচনা জন্ম দিয়েছে। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রীর এমন তথ্য ছড়িয়ে পড়েছে। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দিয়েছেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে ২৭ জানুয়ারি সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। এর আগে ২০ জানুয়ারি জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন দীপুমণি। এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক আইনজীবীর হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আদালতে টিস্যু কাণ্ডের ঘটনা আলোচনায় আসলেও এতে কি লেখা ছিল তা প্রকাশ পায়নি ও উদ্ধার করা সম্ভব হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।